মহাবিশ্বের সৃষ্টি আসলে কিভাবে হলো আর কোন অদৃশ্য শক্তিগুলো আমাদের প্রতিটি কাজ চিন্তা বা আচরণকে পেছন থেকে নিয়ন্ত্রণ করছে কখনো কি ভেবে দেখেছেন? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই গভীর রহস্যগুলো নিয়েই কথা বলবো। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়, যা গুণত্রয় বিভাগ যোগ নামে পরিচিত, সেখানে এই প্রশ্নগুলোর একটা চমৎকার এবং নিখুঁত উত্তর দেওয়া হয়েছে। চলুন সরাসরি এই অসাধারণ অধ্যায়টির গভীরে প্রবেশ করি। আজকের এই আলোচনাটি আমরা মূলত ৫টি ধাপে সাজিয়েছি। প্রথমে সৃষ্টির রহস্য ও ৩ গুণ, এরপর সত্য, রজ ও তম গুণের বিস্তারিত। তারপর দেখব এই গুণের প্রভাব ও ফলাফল, মৃত্যুর পর আত্মার গন্তব্য এবং সবশেষে জানব এই গুণগুলোকে অতিক্রম করার উপায়। তো পর্ব ১, সৃষ্টির রহস্য ও ৩ গুণ। আমাদের এই বস্তুগত বা জড়জীবনের শুরুটা আসলে কিভাবে হয়, চলুন দেখা যাক। তৃতীয় এবং চতুর্থ শ্লোকে সৃষ্টির একটা অপূর্ব রূপক বা মেটাফর ব্যবহার করা হয়েছে। একটু ভেবে দেখুন ব্যাপারটা। এখানে বলা হচ্ছে বিশাল এই জড় মহাবিশ্ব বা জড়া প্রকৃতি হল মাতৃগর্ভ, আর পরমেশ্বর ভগবান হলেন সেই পিতা যিনি বীজ প্রদান করেন। অর্থাৎ জড়া প্রকৃতি এবং পরম চেতনার মিলনের মাধ্যমেই এই জগতের প্রতিটি প্রাণীর জন্ম হচ্ছে। সৃষ্টির এত জটিল একটা বিষয়কে এরকম একটা পরিচিত মানবীয় রূপকের মাধ্যমে বোঝানোর কৌশলটা সত্যি অসাধারণ, তাই না? এবার আসছি পর্ব ২, সত্য, রজ ও তম। সৃষ্টির এই মূল ভিত্তিটা জানার পর এবার ৫ নম্বর শ্লোকের সেই প্রধান মনস্তাত্ত্বিক ধারণায় চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে জড়া প্রকৃতি থেকে ৩টি সুনির্দিষ্ট গুণ উৎপন্ন হয়। প্রথমটি হল সত্যগুণ। ৬ নম্বর শ্লোকে একে অত্যন্ত নির্মল এবং পাপশূন্য হিসাবে বর্ণনা করা হয়েছে। এখন আপাত দৃষ্টিতে একে পুরোপুরি ইতিবাচক মনে হতে পারে, তাই না? কিন্তু মজার ব্যাপার হল টেক্সট খুব স্পষ্টভাবে বলছে এই সত্যগুণও কিন্তু আত্মাকে আবদ্ধ করে। আসলে যখন আমাদের জীবনের সুখ এবং জ্ঞান আসে, তখন আমরা সেটাকে আঁকড়ে ধরে রাখতে চাই, হারানোর একটা ভয় কাজ করে। আর এই সূক্ষ্ম আসক্তিটাই হল সত্যগুণের শৃঙ্খল। এরপর আসছে রজগুণ, যাকে আমরা বলতে পারি প্রবল আবেগ বা আকাঙ্ক্ষা। ৭ নম্বর শ্লোক অনুসারে এর জন্ম হয় তৃষ্ণা ও আসক্তি থেকে। এই গুণটি মানুষকে নিরন্তর সকাম কর্মের আসক্তিতে বেঁধে ফেলে, মানে হল ফল লাভের আশায় পাগলের মতো কাজ করে যাওয়া। আধুনিক যুগের বাস্তবতার সাথে এটা খুব সহজেই মেলানো যায়। মানুষের মধ্যে যে অপরিতৃপ্ত উচ্চাকাঙ্ক্ষা, রাত দিন ছুটে চলা বা আরও চাই, এই যে অন্তহীন তৃষ্ণা, এটাই হলো মূলত রজগুণের প্রভাব। আর তৃতীয় গুণটি হল তমগুণ বা গভীর অজ্ঞানতা। ৮ নম্বর শ্লোকে বলা হয়েছে এটি অজ্ঞান বা অন্ধকার থেকে জন্ম নেয়। তমগুণ হল জড়তার একেবারে সবচেয়ে নিচের স্তর। এটা মানুষকে প্রমাদ, চরম আলস্য এবং নিদ্রার মাধ্যমে আটকে রাখে। ধরুন, যখন কোনো মানুষের মধ্যে সচেতনতার সম্পূর্ণ অভাব দেখা দেয়, সারা দিন শুয়ে বসে থাকতে ইচ্ছে করে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, তখন বুঝতে হবে তার উপর তমগুণের আধিপত্য চলছে। এরপর পর্ব ৩, গুণের প্রভাব ও ফলাফল। মানব মনের ভেতরে প্রতিনিয়ত যে একটা অদৃশ্য যুদ্ধ চলছে, এবার আমরা সেটাই বিশ্লেষণ করব। মানব মনস্তত্ত্বের একটা দারুণ দিক ১০ নম্বর শ্লোকে বলা হয়েছে। এই যে ৩টি গুণের কথা আমরা জানলাম, এরা কখনোই কিন্তু একসাথে সমানভাবে থাকতে পারে না। ব্যাপারটা অনেকটা রশি টানাটানি খেলার মতো। একটা গুণ সবসময় অন্য দুটি গুণকে হারিয়ে নিজের আধিপত্য বিস্তার করতে চায়। যেমন রজ ও তমকে হারিয়ে সত্য প্রবল হয়, আবার কখনো সত্য ও তমকে হারিয়ে রজ প্রবল হয়। মানে হল যে কোনো নির্দিষ্ট সময়ে কেবল একটা গুণই আমাদের আচরণের চালকের আসনে বসে থাকে। কিন্তু আমরা বুঝব কিভাবে যে বর্তমানে কোন গুণটি জিতছে? ১১ থেকে ১৩ নম্বর শ্লোকে এর খুব স্পষ্ট কিছু বাস্তব লক্ষণ বলে দেওয়া আছে। যখন মনে হবে সবদিকে জ্ঞানের আলো জ্বলছে, ভেতরটা নির্মল লাগছে, তখন বুঝতে হবে সত্যগুণ বেড়েছে। যখন ভেতরে প্রচুর লোভ, কর্মের উন্মাদনা এবং আরও পাওয়ারের স্পৃহা কাজ করে, তখন রজগুণ প্রবল। আর যখন চারদিক অন্ধকার মনে হয়, মোহ এবং নিষ্ক্রিয়তা গ্রাস করে, তখন স্পষ্টতাই তমগুণ রাজত্ব করছে। খুব সহজ, তাই না? চলুন সামনে এগোই। পর্ব ৪, মৃত্যুর পর আত্মার গন্তব্য। এই যে আমাদের ভেতরে নিরন্তর একটা যুদ্ধ চলছে, এর কিন্তু একটা সুদূর প্রসারী পরিণতি আছে।
জীবনের শেষ মুহূর্তে এই ৩টি গুণের যে কোনো একটার প্রভাবই আত্মার পরবর্তী গন্তব্য নির্ধারণ করে দেয়। ১৪, ১৫ এবং ১৮ নম্বর শ্লোকে আত্মার গন্তব্যের একটা নিখুঁত আধ্যাত্মিক মানচিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে। মৃত্যুকালে যদি সত্যগুণ প্রবল থাকে তবে আত্মা উচ্চতর নির্মল লোকে গমন করে। রজগুণ প্রবল থাকলে পুনরায় এই পৃথিবীতেই কর্মাসক্ত মানুষদের মাঝে জন্ম হয়, আর তমগুণের অন্ধকারে মৃত্যু হলে আত্মা নিম্নতর যোনিতে বা নরকে পতিত হয়। মানে মৃত্যু মুহূর্তের প্রধান গুণটি আত্মার পরবর্তী টিকিট নিশ্চিত করে দেয়। অবশ্য শুধু মৃত্যুর পরেই নয়, আমাদের বর্তমান জীবনের কর্মফলের বিষয়টাও ১৬ নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে স্পষ্ট করা হয়েছে। আমরা যে কাজগুলো করি তার পেছনের উদ্দেশ্য এবং তার মানসিক ফলাফলের মধ্যে একটা সরাসরি যোগসূত্র আছে। সাত্ত্বিক কাজের ফল সবসময় নির্মল হয়, রাজসিক কাজের ফল শেষ পর্যন্ত দুঃখই বয়ে আনে, আর তামসিক কাজের অনিবার্য পরিণতি হল পুরোপুরি অজ্ঞানতা বা চেতনা লোপ পাওয়া। এবার আমাদের শেষ পর্ব ৫, গুণ অতিক্রম করার উপায়। এতক্ষণ আমরা জড়া প্রকৃতির এই বিশাল এবং জটিল গোলকধাতা সম্পর্কে জানলাম, কিন্তু এই চক্র থেকে বের হবার উপায় কি? ঠিক এই পর্যায়ে এসে অর্জুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করে বসেন, যা ২১ নম্বর শ্লোকে উল্লেখ আছে। তিনি জানতে চান, যিনি এ ৩টি গুণকে অতিক্রম করেছেন তার লক্ষণ কি, তার আচরণ কেমন হয়, এবং এ গুণগুলোকে অতিক্রম করার আসল উপায়টাই বা কি? অর্জুনের এই প্রশ্নটাই মূলত বস্তুগত অস্তিত্বের এই বিশাল সমস্যা থেকে মুক্তির চূড়ান্ত পথটা তৈরি করে দেয়। উত্তরে ২২ থেকে ২৫ নম্বর শ্লোকে গুণাতীত ব্যক্তির যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে সেগুলো এক কথায় অসাধারণ। সত্যিকারের মুক্তি মানে হল পৃথিবীর সমস্ত কোলাহল এবং দ্বন্দ্বের প্রতি একটা পরম অবিচলিত নিরপেক্ষতা অর্জন করা। গুণাতীত ব্যক্তি নিন্দা বা প্রশংসায়, মানে বা অপমানে একদম সমান থাকেন। সুখ বা দুঃখে তিনি বিচলিত হন না। তার কাছে সাধারণ মাটির ঢেলা, পাথর এবং মহামূল্যবান স্বর্ণ সবই সমান। এর মানে এই নয় যে তিনি পার্থক্য বোঝেন না, বরং এগুলোর প্রতি তার কোনো মোহ বা আসক্তি থাকে না। তিনি সমস্ত জাগতিক কর্মোদ্যম ত্যাগ করে নিজের আত্মস্বরূপে স্থির থাকেন। আর অবশেষে ২৬ নম্বর শ্লোকে সেই চূড়ান্ত এবং সুনির্দিষ্ট পদ্ধতিটি প্রকাশ করা হয়েছে। এই গুণের চক্র থেকে পুরোপুরি মুক্ত হবার মূল চাবিকাঠি হল ঐকান্তিক ভক্তিযোগ। শ্লোকটি স্পষ্টভাবে ঘোষণা করছে যে যিনি যে কোনো পরিস্থিতিতে অবিচলিত থেকে পূর্ণ ভক্তি সহকারে পরমেশ্বরের সেবা করেন, তিনি তাৎক্ষণিকভাবে জড়া প্রকৃতির এই ৩টি গুণকে ভেদ করে ব্রহ্মভূত স্তরে অর্থাৎ পরম আধ্যাত্মিক স্তরে উন্নীত হন। ভক্তি হল মুক্তির সেই একমাত্র পথ। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। শ্রীমদ্ ভগবদ্গীতার এই অধ্যায়টি কিন্তু কেবল কিছু দার্শনিক তত্ত্ব নয়, এটি আমাদের নিজেদের জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করার একটা আয়না। তাই শেষে এসে একটা গভীর আত্মবিশ্লেষণমূলক প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, এই মুহূর্তে ঠিক এই সময়ে সত্য, রজ না তম, কোন গুণটি আমাদের মনের রথ পরিচালনা করছে? এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই কিন্তু শুরু হতে পারে গুণ অতিক্রম করার সেই পরম যাত্রা। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে।